আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ, ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টার ময়মনসিংহ। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ফিজিক্স 2 অধ্যায় 12। ফিজিক্স 2 অধ্যায় 12 একটা খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ আছে। এই প্রমাণটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের কয় সূত্র। তেজস্ক্রিয় পদার্থের কি কয় সূত্র? এই তেজস্ক্রিয় পদার্থের কয় সূত্রের প্রমাণটা হচ্ছে n ইকুয়াল টু n নট ই ইনভার্স ল্যামডা টি। তো এই প্রমাণটা যদি আমরা করি, এখানে একটু আমরা এগুলা নিয়ে একটু পরিচিত হই আগে। দেখো, এই প্রমাণে n আছে এবং n নট আছে, n আছে এবং কি n নট আছে। তো তেজস্ক্রিয় পদার্থ কোনগুলা? যে সকল পদার্থের পারমাণবিক সংখ্যা 82 বা তার চেয়েও বেশি, সেই সকল পরমাণুগুলারে তেজস্ক্রিয় পদার্থ কয়, ঠিক আছে, বা তেজস্ক্রিয় মৌল বলে। তো দেখো, আমরা জানি তেজস্ক্রিয় মৌলগুলা যদি আমরা একটা নির্দিষ্ট সময় রাইখে দিই অথবা একটা নির্দিষ্ট সময় পর যদি আমরা তেজস্ক্রিয় মৌলগুলারে দেখি, তো আমি যতটুকু তেজস্ক্রিয় মৌল রাখবো ঠিক ততটুকু তেজস্ক্রিয় পদার্থ আমি পাবো না। অর্থাৎ তুমি যদি এখানে উদাহরণস্বরূপ ধরো, তুমি ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম ধরো আমি 100 গ্রাম ইউরেনিয়াম রাখলাম, 100 গ্রাম ইউরেনিয়াম রাখলাম, কিন্তু এটা আমি 10 বছর পরে, 10 বছর পর এই 100 গ্রাম ইউরেনিয়াম থেকে আমি ইউরেনিয়াম পাইলাম হচ্ছে তোমার ধরো 25 গ্রাম ইউরেনিয়াম পাইলাম। দেখো, আমি কতটুকু রাখছিলাম? ইউরেনিয়াম কিন্তু রাখছিলাম 100 গ্রাম, কিন্তু পাইছি কত গ্রাম? 25 গ্রাম। তো দেখো, যতটুকু আমি রাখছিলাম এটা হচ্ছে আমার এন নোট। যতটুকু রাখছিলাম এটা কি বলতো? এন নোট। অর্থাৎ এইখানে এই প্রমাণে যে এন নোট আছে, এই এন নোট হচ্ছে মোট পরমাণুর সংখ্যা। এন নোটটা কি? মোট পরমাণুর সংখ্যা। আর আমি অবশিষ্ট যতটুকু পাইছি এটা হচ্ছে আমার এন। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে যতটুকু আমার অবশিষ্ট থাকে, বাকি যতটুকু অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা হচ্ছে আমার কি বলতো? এন। অর্থাৎ এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, এন নট হচ্ছে মোট পরমাণুর সংখ্যা। বুঝতে পারছো? তো এইখানে দেখো, আবার বলতেছি আমি, এন নটটা হচ্ছে মোট পরমাণুর সংখ্যা আমি যতটুকু রাখছিলাম, আর আমি একটা নির্দিষ্ট সময় পরে যতটুকু পাইছি এটা হচ্ছে আমার কি? অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তো এইখানে এন হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তো এইখানে দেখো, আমরা যদি লিখি প্রথমে লিখবো দড়ি। কি লিখবো? দড়ি বা মনে করি। তেজস্ক্রিয় পদার্থ ভাঙনের হার লিখলাম, তেজস্ক্রিয় পদার্থ ভাঙনের হার। ভাঙনের হার। তো একটা জিনিস যদি ভাঙা যায় তার মানে কি? এটা কমে যায় না, তাহলে কমলে কি? এটা নেগেটিভ। তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি তেজস্ক্রিয় পদার্থ ভাঙনের হার হচ্ছে মাইনাস ডিএন বাই ডিটি। মাইনাস ডিএন বাই কি? ডিটি। তাহলে দেখো, তেজস্ক্রিয় পদার্থ ভাঙনের হার হচ্ছে মাইনাস ডিএন বাই ডিটি। তারপরে দেখো, টি সময়ে, টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা, টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা। তো দেখো তো, আমরা অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যারে কি জানি? এন জানি না। দেখো তো, মানে অক্ষত বা অবশিষ্ট, অর্থাৎ আমি যতটুকু রাখছিলাম এটা হচ্ছে আমার কি? মোট পরমাণুর সংখ্যা, যেটা এন নট দ্বারা প্রকাশ করা হয়। আর এনটা কি ছিল? অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা, এটা হচ্ছে এন। তাহলে আমি লিখলাম টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে এন। এখন লিখবা আমরা জানি এই যে তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার আর হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, এই দুইটা হচ্ছে সমানুপাতিক। তাহলে দেখো, আমরা কি লিখতে পারি? তেজস্ক্রিয় পদার্থ ভাঙনের হার। তাহলে এই যে লিখলাম, তেজস্ক্রিয় পদার্থ ভাঙনের হার। ভাঙনের হার, ভাঙনের হার কার সমানুপাতিক? অক্ষত পরমাণুর সমানুপাতিক। ভাঙনের হার অক্ষত পরমাণুর সমানুপাতিক। 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 তো দেখো তো, আমাদের তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হারটা কি আছে? মাইনাস ডিএন বাই ডিটি। তারপরে দেখো, এই সমানুপাতিক অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণুর
অক্ষত পরমাণুটা কি আছে বলতো, n আছে, এই যে n দিলাম। তারপরে দেখো এই যে ভা লিখলাম মাইনাস dn বাই ডিটি, এই যে dn বাই ডিটি। এখানে সমানুপাতিক তুলে আমি সমান দিলাম। তো দেখো সমানুপাতিক তুলে যদি আমি সমান দেই, এখানে কি একটা ধ্রুবক ইউজ করতে হয়। তো এইখানে আমি ধ্রুবক হিসাবে ল্যামডা ইউজ করলাম। তো এইখানে আছে ল্যামডা এন। কি আছে বলতো এখানে, ল্যামডা এন। তো দেখো তো এই ল্যামডা এন এর নিচে মনে মনে কি আছে, একটা ওয়ান আছে না, মনে মনে কি আছে, একটা ওয়ান আছে। তো এই ডি এনটা যদি ওয়ান এর সাথে আমি গুণ করি তাহলে কি পাবো বলতো, কি পাবো বলতো, এখানে ডি এনটা যদি এন এর সাথে গুণ করি তাহলে পাবো হচ্ছে শুধুমাত্র ডি এন ইকুয়াল টু এই মাইনাস সহ ডিটিটা যদি ল্যামডা এন এর সাথে গুণ করি তাহলে কি পাবো, মাইনাস ল্যামডা এন ডিটি। এই যে ল্যামডা এন ডিটি, ল্যামডা এন কি পেলাম বলতো, ডিটি। তারপরে দেখো এখানে একটু খেয়াল করো, ভা এখানে দেখো এন ডা এর পাশে কি অবস্থা আছে, গুণাকারে, তাহলে এই পাশে আইলে কি হবে, ভাগ। তাহলে কি লিখতে পারি, ডি এন বাই এন ইকুয়াল টু, তারপরে দেখো মাইনাস এখানে আছে কি ল্যামডা ডিটি, এই যে ল্যামডা ডিটি। তারপরে দেখো একটু খেয়াল করো এখানে, এইখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডি এন বাই এন ইকুয়াল টু, এখানে দেখো মাইনাস এবং ল্যামডা এই দুইটাই হচ্ছে ধ্রুবক, মাইনাস এবং ল্যামডা এই দুইটা কি ধ্রুবক। তো ধ্রুবকের কোনো ইন্টিগ্রেশন হয় না। তো আমি এই যে মাইনাস আর হচ্ছে ল্যামডা এই দুইটারে আমি ইন্টিগ্রেশনের বাইরে রেখা এই যে এইখানে ডিটি রে আমি ইন্টিগ্রেশন করলাম, কার ইন্টিগ্রেশন করলাম, ডিটি রে। তো এইখানে খেয়াল করো, আমরা একটা সূত্র সেকেন্ড সেমিস্টারে পড়ছিলাম যে ইন্টিগ্রেশন dx বাই x, ইন্টিগ্রেশন কি বলতো, dx বাই x, এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ln x, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, ln x। তাহলে দেখো ইন্টিগ্রেশন dx বাই x এর পরিবর্তে যদি আমি ln x লিখতে পারি তাহলে দেখো তো এখানে আমার কি আছে, ইন্টিগ্রেশন dn বাই n, অর্থাৎ দেখো তো x এর জায়গায় শুধুমাত্র n আছে, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, ln n। কি লিখতে পারবো বলতো, ln n। তাহলে এইখানে এটার পরিবর্তে আমি লিখতে পারি ln n ইকুয়াল টু দিলাম মাইনাস ল্যামডা, এই যে মাইনাস ল্যামডা দিলাম। তারপর দেখো ইন্টিগ্রেশন ডিটি, দেখো তো আমরা এই সেকেন্ড সেমিস্টার সূত্র পড়ছি কিনা, ইন্টিগ্রেশন কি পড়ছি এখানে, ইন্টিগ্রেশন ডিএক্স, এই ডিএক্স ইকুয়াল টু এক্স পড়ছি কিনা। তো এখানে কি আছে, ইন্টিগ্রেশন ডিটি, কি আছে এখানে, ইন্টিগ্রেশন ডিটি। দেখো তো ইন্টিগ্রেশন ডিটির পরিবর্তে আমি শুধুমাত্র টি লিখতে পারি না, তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিটির পরিবর্তে আমি কি লিখলাম এখানে, টি। তার মানে এখানে কি পাইছি, ln n ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। তো এখানে আমি ইন্টিগ্রেশন করছি, তো আমরা কি জানি ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক সি দিতে হয়, তো এটার সাথে আমরা প্লাস সি ধ্রুবক হিসাবে দিলাম। কি করলাম, প্লাস সি ধ্রুবক হিসাবে দিয়ে দিলাম। তো বুঝতে পারছো এটা কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারে করছি। তো এটারে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটারে কি করলাম, 1 নং সমীকরণ দিলাম। তারপরে একটু খেয়াল করো, আমি সাইডে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখো, হ্যাঁ লিখবা, যদি তোমরা নিচে নিচে লিখো, হ্যাঁ যদি টি ইকুয়াল টু 0 হয়, টি ইকুয়াল টু 0 হয় তবে, এই যে লিখলাম টি ইকুয়াল টু 0 হয় তবে n ইকুয়াল টু হবে n নট, n ইকুয়াল টু কি হবে, n নট। অর্থাৎ যদি আমার একটা একটা তেজস্ক্রিয় পদার্থ আমি রাখার পরে যদি কোনো সময় অতিবাহিত না হয় তো এটা কি কমবে না, তার মানে আমি যতটুকু রাখছি ততটুকু পাইতেছি। অর্থাৎ মোট পরমাণুর সংখ্যা এবং কি অক্ষত পরমাণুর সংখ্যা সমান হয়ে যাবে। এই যে মোট পরমাণুর সংখ্যা এবং কি অক্ষত পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল। তাহলে যদি টি ইকুয়াল টু 0 হয় তবে n ইকুয়াল টু n নট, এবং এখানে যে সি আছে, এই যে এখানে যে সি আছে, সি এর মান তখন আমরা ধরতে পারি ln n নট। কি ধরতে পারি বলতো, ln n নট। কখন ধরতে পারবো, যখন t ইকুয়াল টু 0 হবে এবং n ইকুয়াল টু কি হবে, n নট হবে। তো এখন আমরা 1 নং সমীকরণে c এর মান বসাই। কি লিখলাম দেখো তো, 1 নং সমীকরণে, এই যে লিখলাম 1 নং সমীকরণে c এর মান বসাই, c এর মান বসাই। তো দেখো তো এখানে আমার 1 নং সমীকরণটা কি আছে, ln n, এই যে ln n ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি প্লাস এখানে ছিল সি, তার মানে সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ln n নট। তারপরের লাইন দেখো তো একটু খেয়াল করো, বা ln n, এই ln n নটটা এই পাশে কি অবস্থা আছে, পজিটিভ, তার মানে এই পাশে যদি আনি তাহলে কি হবে বলতো, নেগেটিভ।
যে মাইনাস লন এন নট ইকুয়াল টু এ পাশে আছে মাইনাস ল্যামডা টি। তারপরে খেয়াল করো ভা আমি এই দুইটা থেকে লন কমন নিতে পারি না, তাহলে এই দুইটা থেকে আমি কি কমন নিলাম, লন কমন নিলাম। কি কমন নিলাম, লন কমন নিলাম। তো লন কমন নিলে এখানে দেখো এন মাইনাস এন নট থাকে, কিন্তু আমরা সূচকের ক্ষেত্রে কি জানি, যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয়, আর প্লাস থাকলে কি হয়, গুণ। তো এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি লিখতে পারি বলতো, এন ভাগ এন নট ইকুয়াল টু, তোমরা এগুলো আগের সেমিস্টারে পড়ে আসছো, তোমরা কিন্তু এগুলো বুঝার কথা এবং জানার কথা। তো এই পাশে আছে মাইনাস ল্যামডা টি, এই যে ল্যামডা টি। তারপরে দেখো বা এখানে দেখো এই যে এন বাই এন নট এটা রাখলাম ইকুয়াল টু, এই লন যদি আমরা প্রকান্তর করি, লন রে প্রকান্তর করলে ই ইনভার্স ল্যামডা টি হয়ে যাবে। অর্থাৎ লনটারে যদি এ পাশ থেকে এ পাশে প্রকান্তর করে আনি তাহলে কি বেস হিসাবে ই হয়ে যাবে, আবার ই রে যদি প্রকান্তর করে এ পাশে আনি এই ই আবার কি হয়ে যাবে, লন হয়ে যাবে। তো এই যে এখানে ই ইনভার্স ল্যামডা টি হইলো। তারপরে দেখো তো এখানে এন রাখলাম, এন ইকুয়াল টু এই এন নটটা এ পাশে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তো ওই পাশে গেলে কি হবে, গুণ। তাহলে দেখো তো এই পাশে গেলে কি হইতেছে, এন নট ই ইনভার্স ল্যামডা টি। দেখো তো আমার প্রমাণ এটা বলছিল কিনা যে তেজস্ক্রিয় পদার্থের কয় সূত্র, এন ইকুয়াল টু এন নট ই ইনভার্স ল্যামডা টি। তো দেখো আমরা এটাই প্রমাণ পাইছি, তো এটাই হচ্ছে আমার প্রমাণ, প্রুফ। তো আশা করি তোমরা এই প্রমাণটা ভালোভাবে বুঝতে পারছো। এই প্রমাণটা পরীক্ষায় আসার মতো একটা প্রমাণ, এই প্রমাণটা পরীক্ষায় তোমার 98% আসার সম্ভাবনা আছে। তো আশা করি সবাই এই প্রমাণটা ভালোভাবে করে নিবা। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।